হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অ্যাকচুয়াল কি কাম করার অবস্থায় যদি এদিক ওদিক দৌড়িয়ে বেরিতে হয় না ভাই, সত্যি খুব খারাপ লাগে। দেখেন, এত বড় বড় ব্যাগ যদি এই রুম থেকে ফের যদি অন্য রুমে যায়, তবে কেমন লাগবে আপনারাই বলুন। মালিক বলছে যে কি আমি কাম দিতে পারবো না, গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম, তুমিও চলে যাও। এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূর। তো এইটাই হচ্ছে জিন্দেগি ভাই। বিদেশ মানেই পরিশ্রম। কিছু পয়সা ইনকাম করার জন্য কত না কি করতে হবে না করতে হবে, কোনো ভাইবা কুল পাই না ভাই। ঠিক আছে, দেখা যাক সাইডে যে কিরকম কি অবস্থা, ওখানকার মালিক কেমন হয়, দেখা যাক ব্যবহার কেমন হয়। ঠিক আছে, বানে রহো, এই ব্লগের মধ্যে আপনাকে পুরা জানকারি দেব। ঠিক আছে, আমি দেখাচ্ছি ওকে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সাইডে। ঠিক আছে, সাইডে এসে মানে কি কাম খতম হয়ে গেল। হ্যাঁ, প্রথম সাইডে আসলাম, মানে কি যে পারমেল জায়গাটার নাম বলে, কেরালা। হ্যাঁ, মানে কি যেখানে আমি কাম করছিলাম, যেই মালিকের, ওই মানে কি যে এখানে ট্রান্সফার করে দিয়েছে হিটাচিটা। তো আজকে প্রথম এই জায়গায় কাম করছি। দেখেন, এই হচ্ছে কামের অবস্থা ভাই। দেখছেন, মানে কি যে এতটাই মানে কি যে হার্ড পাথর ছিল না। তো বাথরুমের ট্যাঙ্কি করছিলাম, তো যতটুকু ওই চেয়েছিল করতে পারা যায়নি, মানে অনেকটাই হার্ড ছিল। আর তারপরে ফের এই পাশে দেখছেন, এ পাশে ফের অনেকটাই লুজ, এমন লুজ যে কি কহে রে, সাইডের মিট্টি মানে কি যে থামে না, ঘুঁচড়ি গেছে খালি খালি, এরকম হচ্ছে ব্যাপার। এই হচ্ছে কাম, দেখছেন পুরা লেভেলিং করা হলো, পুরা বাড়ির ফাউন্ডেশন। আর এই হচ্ছে মাটি এই বাথরুমের। ঠিক আছে, অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিয়েন অপারেটর ভাইদেরকে, জানে ওরাও জানে ভিডিও বানাই। ওদের ভিডিও আমি দেখবো, আমার ভিডিও ওই দেখবে। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, বাই।